আজ আমি মন খুলে হাসবো, খুব হাসবো আজ। গতকালের ভিডিওতে আমি হাসিনি, তো আমার ভিউ আসেনি। আর অনেক কমেন্ট এসেছে যে দাদা আপনি হাসেননি কেন? আপনি যদি না হাসেন আমাদের তো ভালো লাগে না। তা আজ আমি ফুল হাসবো, একদম ভিডিওর মধ্যে প্রত্যেক সময়, সম্পূর্ণ সময় আমি হাসবো। ভালো লাগছে? তো চলেন, কেন হাসিনি সেটাও তো বলতে হবে। একটা ভিডিও বানাতে, এডিটিং করতে, আপলোড করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। আর সেখান থেকে ওয়াচ টাইম যদি 2 ঘন্টা পাই, কী করে হবে বলেন? হাসবো না কাঁদবো আপনারাই বলেন? আপনাদের কি অবস্থা আমার মতোই? না আমার মানে ভালো না মন্দ সেটাও জানাবেন, ঠিক আছে? এইসব দেখে হাসি আসছে না, তবু কি করব বলেন? ইউটিউবের মধ্যে যখন এসেছি, সহ্য ধৈর্য এগুলো তো রাখতে হবে। তো চলেন হাসি, খুব সুন্দরভাবে হাসেন। ইউটিউবে এসেছেন, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। যার মনে ধৈর্য নেই সে ইউটিউবে সাফল্য হবে না। গতকাল মনের মধ্যে খুব খারাপ লাগছে যে ভিউ যাই হোক 100+ ছিল, এখন তো 100 আসছে না, করব কি? কেউ কেউ কমেন্ট করছে দাদা ভিউ আসছে না, করবো কি একটু বলেন। আর কত হাসাবেন? এই এই যুক্তি যদি আমার কাছে, আমি যদি জানতাম তাহলে আমার ভিউটাও তো আসতো। আর কেউ উত্তর দিতে পারবে না, ঠিক আছে? ভিডিওর মধ্যে ভিউ কেন আসছে না এটা উত্তর ইউটিউব কোম্পানি নিজেও দিতে পারবে না। ভিউ, আপনার ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই ভিউ বাড়বে। আর ভিউ সবার ডাউন, শুধু আমার বা আপনার তা না, প্রত্যেকজনের দেখবেন ভিউ ডাউন আছে। হ্যাঁ, 2-4 জন যারা ফেমাস তাদের চলছে, তাদের ভালো হবে, কিন্তু যারা লাইভ করছে তাদের ভিউ ডাউন হবে। আমি এটা একদম গ্যারেন্টির সাথে বলতে পারি, যারা লাইভ করছে তাদের ভিউ ডাউন হতেই হবে। কেউ কেউ কী করছে যে ভিডিও ছাড়ছে, ছেড়ে সঙ্গে সঙ্গেই লাইভ চালু করে দিচ্ছে। এটা একটা ভুল ডিসিশন, ঠিক আছে? ভিডিওটা ছাড়বেন, ছেড়ে একটু সময় দিবেন, তারপরে লাইভ চালু করেন। তার কারণ যে ব্যক্তি আপনার ভিডিওটা দেখবে, হয় লাইভ দেখবে নাহলে ভিডিও দেখবে, দুটো তো একসঙ্গে দেখতে পারবে না। এরকমভাবে করবেন না, ঠিক আছে? আর আপনাদের কমেন্ট দেখে আমি কাল খুব হেসেছি। গতকাল অনেকজনের ফোনও এসেছে, দাদা আগের মতো আপনার হাসি দেখতে পাওয়া যাচ্ছে না, কি বিষয় একটু বলেন তো। তো ওনাদেরকে আমি বুঝিয়ে বললাম, না হাসি নেই এরকম নয়, কিন্তু আপনারা দেখতে পাননি আমার হাসিটাকে। তো বলছে না আপনার মুখে হাসি ছিল না। হাসি ছিল না, সত্যিই ছিল না, তার কারণ একটু কাজে চাপ ছিল। তো যাই হোক, আর কি বলবো বলেন, কয়েকদিন বাঁচবো, যে কয়েকটা দিন বাঁচবো একদম ফুল হাসবো, ঠিক আছে? বেশ, এখন কাজের কথাই আসি। অনেকক্ষণ তো বক বক করলাম, ঠিক আছে? আবার বক বক শুনতে তো আপনাদের ভালো লাগে। একটা চ্যানেল আছে খুব সুন্দরভাবে বলে, এই যে রান্না করছে এই বক বক করলাম, এই বক বক কথাটাকে ওনার খুব ভালো লাগে। চ্যানেলটার নাম মনে পড়ছে না, যাই হোক ভিডিও দেখি। গতকালের ভিডিওতে বলেছিলাম হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো ব্যবহার করবেন, কিন্তু কেউ কেউ কমেন্ট করেছে যেরকম রাইজা, ডেলি ব্লগ, রেইনবো, ইনারা কমেন্ট করছে হ্যাশট্যাগ, তারপর ট্যাগ এগুলো তো ব্যবহার করিনি। আমি স্ক্রিনের মধ্যে কমেন্টটা দেখাচ্ছি, কমেন্টটা খুব সুন্দর, ঠিক আছে? তো আপনাদেরকে বলছি এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো ব্যবহার করার মানে হচ্ছে আপনার কোনো ভিডিও সার্চ করছে, তো সার্চ করলে ওই রিলেটেড ভিডিওগুলো আপনার ওই ব্যক্তির কাছে চলে যাবে। আর যদি ওইগুলো ওই ট্যাগ বা হ্যাশট্যাগ এগুলো ব্যবহার না করে থাকেন, সার্চ করলে আসবে না, ঠিক আছে? এমনিতে যাদের বেশি ভিউ তাদেরটাই ইউটিউব কোম্পানি আগে দিয়ে দেয়, কিন্তু এগুলো করবে না, ঠিক আছে? আর একটা কমেন্ট, ভয়েস অফ তাহিরা, উনি বলতে চাইছেন ফেস টু ফেস ক্যামেরা করব, তাহলে এই ফেস টু ফেস ভিডিও বানাবো, ক্যামেরাটা কিভাবে করব? যে মোবাইল থাকবে, আমি মোবাইলটাকে এইভাবে ধরবেন, ধরেন এখানে ক্যামেরা আছে,
ঠিক আছে, এটা আমার চশমার বক্স। তো ক্যামেরাটাকে এইভাবে ধরবেন, ধরলো কেন, ধুলো নয়, বেশ এরকমভাবে ধরবেন, তাহলে কি হবে যে ক্যামেরাটা সম্পূর্ণ দেখা যাবে, এইভাবে ধরবেন, ঠিক আছে। আর যদি শর্ট ভিডিও বানান তখন এইভাবে ধরবেন, লম্বার জন্য এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। বেশ, তাহিরা গতকাল আপনার শর্ট ভিডিওর মধ্যে যে একটা কবিতা শুনলাম, আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি, খুব সুন্দর, ঠিক আছে। বেশ, তারপরে আর একটা প্রশ্নই যাই। ভিডিও যখন আপলোড করবেন, আমাকে একজন কমেন্ট করেছেন এবিএস গেম, ধন্যবাদ। তো উনি বলছেন যে আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন তো আল্টারেট কন্টেন্ট ওই যে লেখা আছে ওইটা আপনি সিলেক্ট করেননি কেন? অবশ্যই ওগুলো করতে হয়। দেখেন, ভিডিও যদি আমি কোনো এআই সম্বন্ধের ভিডিও ডাউনলোড করে আমি তাকে এডিট করি, আমি আপলোড করি, তাহলে ওখানে ইয়েস করে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আমি নর্মাল ভিডিও বানাই, কোনো কিছু দরকার নেই, আমি ইয়েস নো কোনো কিছু ভিডিওর মধ্যে আমি তো ও সম্বন্ধে নিইনি, তাহলে আমি ওইটা করবো কেন? তো আপনি যে এভাবে বলেছেন, ধন্যবাদ, ঠিক আছে। কিছু ভিডিওর মধ্যে ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। হতেই পারে আমার কাছে সব কিছুই যে জানকারি আছে তা আমি বলছি না, তো আপনাদের কাছ থেকেও আমি শিখতে পারি, অবশ্যই খুব ভালো লাগে। যদি কোনো কিছু ভুল হয় আমাকে কমেন্ট করবেন। বেশ, পরের কমেন্ট হচ্ছে SM আলম। উনি বলছেন, দাদা শর্ট ভিডিওর মধ্যে প্রথমে 1 ঘন্টার মধ্যে 200+ ভিউ আসছে, তারপরে আটকে যাচ্ছে। হতে পারে, ঠিক আছে। প্রথমে কোনো ভিডিও যখন আপলোড করবেন সঙ্গে সঙ্গে সেটা ভিউ আসে, তারপরে আস্তে আস্তে কমে যায়, আবার দেখা যাবে কোনো সময় আপনার ভিউ আসতে লেগেছে। তো ইউটিউব কোম্পানির মধ্যে, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে অনেক ভিডিও আপলোড হচ্ছে, অনেক। তো এই যে ভিডিওগুলোকে কত ভাইরাল করবে বলেন তো? আস্তে আস্তে হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে, আস্তে আস্তে হবে। আর আমাকে যে প্রশ্ন করছেন, এ প্রশ্ন ইউটিউব কোম্পানি নিজেও জানে না কেন ভিউ কম হচ্ছে। তার কারণ ভিউ কম হওয়ার একটাই কারণ, মানুষ আজকাল লাইভে বেশি চলে গিয়েছে, ঠিক আছে। ভিডিও কম দেখছে, লাইভ বেশি দেখছে। লাইভ যে করছে বা দেখছে, অন্য 24 ঘন্টার মধ্যে দেখি 4-5 ঘন্টা, তো যে নতুন সে তো 6-7 ঘন্টাও লাইভে বসে থাকছে। তাদের যে একটা মোবাইল থেকে তার 2-3টে জিনিস তো দেখা যাবে না, একটাই হবে, ঠিক আছে। আস্তে আস্তে হবে, চিন্তা করেন না, চালিয়ে যান। লাস্টের দিকে কিছু বলি, আবার হাসি। একজন কমেন্ট করছে, দাদা আপনাকে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। পাঞ্জাবি এই মাসটাই পরবো, তারপরে তো আর পড়তে পাবো না, ঠিক আছে। এখন এলাও আছে, পরে নিচ্ছি। বেশ, হাসতে থাকেন, কি করবো বলেন, হাসেন যত পারবেন। ভিউ নেই কিন্তু হাসি তো বন্ধ করতে পারবে না। হতে পারে ভিউ কম করতে পারে, কিন্তু আমার হাসি কেউ কম করতে পারবে না, ঠিক আছে। বিন্দাস হাসতে থাকেন, খেলতে থাকেন। আজ ভিউ আসছে না, কাল আসবে, কাল না হয় পরশু আসবে, কিন্তু জীবনে এনজয় তো করতে হবে। বিন্দাস আসেন। যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার তার চেষ্টা করব। যতখানি জানি একে অন্যজনকে সাহায্য করে চলবেন, আর প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ভিডিও দিলে ভালো হয়। আপনারা প্রত্যেক দিন যে কত লাইভ করছেন, লাইভ করুন, আপনাদের কেউ মানা করছে না, কিন্তু ভিডিও দিলে কিছু পাবেন, না নাহলে পাবেন, ঠিক আছে। আসছি।